মাত্র 10 মিনিটে চায়ের কাপে মিষ্টি দই তৈরি করে দেখাবো। আর এই দইটা বানানো যে কতটা সহজ, এই রেসিপিটা না দেখলে তোমাদের কিছুতেই বিশ্বাস হবে না। এই প্রচণ্ড গরমে যদি এরকম বাটারের মতন সফট আর ক্রিমি ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই বাড়িতেই থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। যখনই মন চাইবে 1 কাপ দই ফ্রিজ থেকে বার করে কিন্তু তোমরা এনজয় করতে পারবে। আর যারা অনেকবার দই তৈরি করার চেষ্টা করেছো কিন্তু একবারও ঠিকঠাকভাবে হয়নি, তাদের জন্য আজকে স্পেশাল এই রেসিপিটা। ছোট ছোট প্রতিটা ডিটেলস আমি এই রেসিপিতে শেয়ার করেছি, যাতে তোমাদের প্রথমবারই একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি করে নিতে পারো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে রাখবে, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে 1/2 কাপের থেকে একটু বেশি চিনি নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পেয়েছো কতটা। এবার এই চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব। বিশেষ করে এই ক্যারামেলটা আমি বানাবো যাতে দইয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। আর তোমরা যদি এই ক্যারামেলটা পছন্দ না করো তাহলে কিন্তু তোমরা এটাকে স্কিপ করতে পারো। শুধু দুধ জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নেবে আর ওই দুধের মধ্যে চিনিটা মিশিয়ে নেবে, তাহলেও হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে দেব। আর চিনিটাকে আমি এইভাবে রেখে দেব। চিনিটা কিন্তু আমি তখন নাড়াবো না। দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু হালকা হালকা গলতে শুরু করছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। এবার আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো। চিনিটা যখনই গলে যাবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর অফ করে আমি অনবরত কিন্তু নাড়তে থাকবো। যখন দেখবে এরকম একটু কালার চলে এসেছে তখন আমি কিন্তু 1/2 কাপ জল দিয়ে দেব। এখানে অনেক সময় দুধ দিয়ে দিলে দুধটা কিন্তু ফেটে যায়, সেই কারণে একটু জল দিয়ে দিলে কিন্তু আর সেটার কোনো ভয় থাকবে না। তো আমি এখানে একটু জল দিয়ে দিলাম। তো এবার আমি নাড়তে থাকবো। আর এই অবস্থায় কিন্তু চিনিটা একটু জমাট বেঁধে যাবে। চিন্তা করার কোনো দরকার নেই, আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে যাবে। এবার আমি এখানে 4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি চায়ের কাপ মেপে 4 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে জাল দিয়ে নেব। আর একটু ফ্লেভারের জন্য আমি 2 থেকে 3টি এলাচ ফাটিয়ে দিয়ে দেব। তো দুধটা ফুটতে থাক, এদিকে আমি দই বীজটা তৈরি করে নেব। আর দই বীজটা বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বলে ছাঁকিয়ে নিয়ে নিয়েছি। আর তার উপরে কিন্তু আমি 1 কাপ টক দই দিচ্ছি। এবার আমি এই টক দইয়ের জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। আর এটা আমি এইভাবেই রেখে দেব। তো দুধটা কিন্তু 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই দুধটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে গাঢ় করে নিতে হবে, এতে করে কিন্তু দইয়ের টেস্টটা খুব ভালো আসবে। তো দুধটা কিন্তু খুব ভালো করে আমার ফুটে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে এসেছে। তো দুধটাকে কিন্তু বেশি গাঢ় করার দরকার নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। আর দুধটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছ কতটা টক দই থেকে জলটা বেরিয়ে গেছে। এই জলটা যদি আমরা ছেঁকে না দিই সেক্ষেত্রে কিন্তু দইটা পাতার পর দই থেকে জল বেরোবে আর দইটা খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো জলটা কিন্তু আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি টক দইটাকে হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর দইটা ফেটাতে ফেটাতে যখন একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন কিন্তু আর ফেটানোর কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছ একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে।
এবার আমি দুধটাকে আঙুলের সাহায্যে একটু চেক করে নেব। একটা আঙুল দুধের মধ্যে চুবিয়ে রেখে দেব। কিছুক্ষণ যদি রাখা যায় তখনই কিন্তু বোঝা যাবে যে দুধটা দইয়ের জন্য একদম পারফেক্ট গরম আছে। তো এবার আমি অল্প অল্প করে এই টক দইয়ের মধ্যে দুধটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। সবটা দুধ দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে 1 থেকে 2 মিনিট ফেটিয়ে নেব হুইস্ক দিয়ে। আর ফেটানোর পরে উপরে একটু গেজা গেজা হবে। তো এই গেজা গেজাটা থাকলে কিন্তু দইয়ের উপরে দেখতে খুব ভালো লাগবে। আর আজ আমি এই দইটা চায়ের কাপে বানাবো, সেই জন্য 4টে কাপ নিয়ে নিয়েছি। আর এই কাপের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেব। একদম কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাত হলে আবার পড়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে আমি দিয়ে দেব, মানে অর্ধেকের একটু বেশি করে দইটাকে দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা কাপই ভরে নেব। তো আমি কিন্তু 4টে কাপই ভরে নিয়েছি। এবার আমি ফয়েল পেপার দিয়ে প্রত্যেকটা কাপই খুব ভালো করে মুখটা আটকে নেব। এতে করে ফ্রিজের কোনো রকম হাওয়া দইটার মধ্যে যাবে না। আর দইটাও কিন্তু আইসক্রিমের মতন হবে না, একদম ক্রিমি বাটারের মতন তৈরি হবে। তো 4টে কাপই কিন্তু আমি খুব ভালো করে ফয়েল পেপার দিয়ে মুখটাকে বন্ধ করে নিয়েছি। যেহেতু এই দইটা আমি 10 মিনিটে তৈরি করব, সেই জন্য এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যেই আমি দইয়ের কাপগুলোকে বসিয়ে নেব। আর বসিয়ে নেওয়ার পরে ফ্রাই প্যানের ঢাকনাটা খুব ভালো করে বন্ধ করে দেব। আর ফ্রাই প্যানের ঢাকনায় যদি এরকম ছিদ্র থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ছিদ্রটাকেও বন্ধ করে দিতে হবে। এবার ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়াটাকে কিন্তু আমি 10 মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি, 10 মিনিট আগে থেকেই। এবার এই ফ্রাই প্যানটাকে আমি বসিয়ে দেব আর 10 মিনিট আমি এটাকে কুক করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচেই রেখে দেব। তো 10 মিনিট পর আমি ফিরে এলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবেই রেখে দেব। তো 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ফ্রাই প্যান থেকে দইয়ের কাপগুলো বার করে নেব। তো ফ্রাই প্যান থেকে কিন্তু আমি কাপগুলো বার করে নিয়েছি। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। যেহেতু মিষ্টি দই একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে, সেই জন্য আমি এই মিষ্টি দইটাকে ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর ফ্রিজ থেকে আমি দইটাকে বার করে নিয়েছি। এবার আমি ফয়েল পেপারটা খুলে নেব। খুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দইটা কত সুন্দর বসেছে। এবার আমি একটু চায়ের কাপটাকে উল্টেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু কিন্তু পড়ছে না, এতটাই সুন্দর দইটা জমেছে। আর দইটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার দইটাকে আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। দইটা কাটার পরে দেখো কতটা সুন্দর ক্রিমি একটা দই তৈরি হয়েছে। একদম বাটারের মতন সফট ক্রিমি দইটা তৈরি হয়েছে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করেছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।